আচ্ছা দেখেন, আমরা মোবাইলের এই যে স্ক্রিন যেটা আছে, স্ক্রিন শিলটা কিভাবে সেফলি রিমুভ করবো ওই বিষয়টা একটু আজকে দেখবো। কেমন আমরা মানে কিভাবে মুট করা হচ্ছে সেফলি, প্রত্যেকটা কাজ তো আসলে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে হবে, তাই না? এখন এটা করার জন্য কিভাবে সেফলি রিমুভ করবো এই বিষয়টা একটু দেখবো। দেখার জন্য একটু সবাই লক্ষ্য করবেন। আর আমাদের ক্যামেরাটা যেহেতু পুরোপুরি আসে না, কারণ ওই মোবাইলের মাইক্রোসেভের ক্যামেরা কখনো ভিডিওগুলো পুরোপুরি আসলে আসে না, তো আপনারা একটু বোঝার ট্রাই করবেন আর কি। কেমন? তো দেখেন, আমরা এই সাইড থেকে হচ্ছে আগে রাং দিয়ে নরম করে নেব। দেখেন এভাবে রাং খাওয়াবো আর কি। হ্যাঁ, দেখেন ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এই সাইড গুলোতে আমরা কি খাওয়াইতেছি এখন? রাং দিতেছি। আমরা এই রাংটা মানে এটা খোলার সময় আপনারা যদি স্টেনসিল উঠাইতে চান আর কি, এইভাবে। আর নয়তো যদি কাইটা উঠান তাহলে সমস্যা নেই, কাইটা উঠাইতে পারেন। তবে কাইটা উঠাইতে গেলে অনেক সময় হচ্ছে আপনার ওই ইয়ে হয়ে যায় আর কি, ওই যে অনেকগুলো লাইন উঠে যায়, তাই না? হ্যাঁ, তো এই লাইন উঠে যায়, ওগুলো আবার সমস্যা নেই, ওগুলো গ্রাউন্ড। তবে ক্ষতি হবে যদি কখনো এই আপনার মেইন লাইন যেগুলো বলে আর কি, মানে কোনো কম্পোনেন্টের মেইন যে সেকশনের লাইনগুলা, ওই লাইনগুলোকে যদি কখনো উঠে ফেলেন এরকম করে, তখন হয়তো বা ক্ষতি হবে। কথা বুঝাইতে পারছি? তো আমরা ধীরে সুস্থে, আর এইসব কাজ করার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। কথা বুঝছেন? যে জায়গায় গ্যাপ কম আছে ওই জায়গায় আপনি না দিলেও চলবে, কারণ এগুলো যেগুলো নরম হবে সব দিকে যদি নরম হয় একদিকের জন্য কখনো আটকাবে না। কেমন? তারপরে একটু দিয়ে নিবো আর কি। মানে এইভাবে তুলবেন হচ্ছে আপনার যদি খুব বেশি ধৈর্য থাকে আর কি। আর যদি ধৈর্য না থাকে, ওই তখন যেভাবে মন চায় টাইনা টুনে উঠাই ফেলবেন, উঠাই হচ্ছে যে কি করবেন, হ্যাঁ ড্যামারেজ গুনবেন আর কি। কারণ আপনি কারো জিনিস যদি নষ্ট করেন তাকে ক্ষতিপূরণ দিতে হবে না, কাস্টমারকে নাকি না দিয়ে পারবেন। না, রাফি ভাই যদি হয় ওটা উনি রিস্ক তো সবসময় নিবেই, রায়ন ভাই তো আরো বেশি নাই, 90% রিস্ক। ওটাই তো বললাম 90%। আচ্ছা দেখেন কিভাবে দিচ্ছি, খেয়াল করছেন? এটার মাধ্যমে মূলত আমি ওই জায়গাটাকে কি করতেছি, নরম করে নিতেছি আর কি। কেমন? যাতে আমি যখন ওই হট এয়ার গান দিয়ে হিট দিব, যাতে যাতে খুব সহজেই যাতে আর কি এগুলা গলে যায়। হুম, আচ্ছা দেখেন তাহলে এই যে সুন্দর মতো দিব। আবার আপনি চাইলে এই যে এখানে প্লাস্টিক দেখতেছেন না একটা, সিম সকেটের যে গার্ডারটা দিয়েছি আর কি, এটা প্রোটেকশনের জন্য, এটা উঠে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের কাজ কি বলেন? আচ্ছা আপনাদের কাছে আর্ট টাইপ আছে না একটা, ওই আপনার ছুরি জাতীয় যে চিকন একটা পাতলা, এটা একটা দেন আমাকে। আর এটা উঠানোর সময় আমরা হিট রাখবো হচ্ছে 350। কত রাখবো? 350। এই একটা 70 থাকতে পারবে। আচ্ছা এখন দেখেন, আমরা কিন্তু সিপিইউ তে হিট দিব না, কিন্তু আমরা হিট দিব এই পাশে। দেখেন
হুম, কোম্পানি আপনার থেকে টাকা নিচ্ছে যেহেতু একটা জিনিসের পারফেক্ট ইয়া তো দিবে আপনাকে। এই যে দেখেন আমি ব্লেডটা যে কোনো এক পাশ দিয়ে ঢুকানোর চেষ্টা করবো, এক পাশ দেখেন আমি নরম করার কারণে কিন্তু দ্রুত উঠে গেছে, দেখছেন, খেয়াল করতেছেন কেউ? কিন্তু এটা যদি আমি এভাবে না দিতাম, দেখেন দেখায় ওখানে এখন দেখায়, এটা ওই যে ইয়ার বসাইতে পারি নাকি। দেখেন এটা কেন হয়েছে, যদি আমি ওই যে ইয়াটা না দিতাম তাইলে কিন্তু এরকম এত এত স্মুথলি উঠতো না। আর এই যে নাইফটা যে ঢুকাইছি আমি, খুব বেশি কিন্তু ঢুকানো যাবে না, কারণ একটু ঠান্ডা করে নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে এই পাশ দিয়ে দিব। ওটা কি করছেন? আচ্ছা একটু দাঁড়ান, সময় দেন। দেখেন উঠতেছে, দেখেন এটার আবার একটু শক্ত করে নেন, একটু করে ছাড়লাম আর কি, মানে না ছাড়লে ওই যে এই জায়গাটাতে একটু ভাব দিতে হয় না আমার, এই যে এই দেখেন এখন আবার ধরে রাখি, দেখেন নিজে নিজে উঠে যাবে। দেখেন এই যে খেয়াল করছেন, দেখেন তো কোন একটা কম্পোনেন্টের ক্ষতি হয়েছে, দেখেন কোন কম্পোনেন্টের ক্ষতি হয়েছে। তো এই হচ্ছে এটা, এখন আমি যদি এটা না দিতাম, মানে এই পাশে যদি রাংগুলো না ধরাইতাম, এটা উঠতে কিন্তু আরো সময় লাগতো, কথা বুঝতে পারছি? এটা উঠতে কি লাগতো, আরো সময় লাগতো এবং আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটতো। তাহলে কিভাবে আমরা সুন্দরভাবে আপনার খুব সুন্দরভাবে এটা এই স্টেনসিল তুলতে হবে, ওইটা কি বুঝছি? তাহলে আমাদের কাছে যদি কোনো মোবাইল আসে যে আমাদের স্টেনসিল তুলে কাজ করতে হবে, তাহলে মানে কেন তুলবো, ধরেন আমরা বোর্ডের থিকনেসটা বুঝবো, কোন বোর্ডটা নরম কোন বোর্ডটা হার্ড আছে, ওইটা বোঝার পরেই আমরা কি করতে পারবো, এভাবে উঠাইতে পারবো। আবার যদি এটা নরম বোর্ড হইতো তাহলে দেখা যেত কি আমি হিট দিছি না, অতিরিক্ত হিটের কারণে কি হইতো জানেন, অতিরিক্ত হিটের কারণে দেখা যাইতো আপনার এই যে আশেপাশে এই সব ফুলে যাইতো, ডিরেক্ট ফুলে যাইতো, মাথার বোর্ডটা ফুলে যাইতো। যেমন এগুলাকে লিড ফ্রি বলে, এটা কোথাও কি কোনো ড্যামেজ হয়েছে দেখেন, কোথাও ড্যামেজ হয়েছে? সব দিকে কিন্তু সুন্দরভাবে উঠছে, তাই না? সুন্দরভাবে উঠছে, কারণ হচ্ছে কি আমরা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় উঠাইছি। যদি আমরা এটাকে গরম মাথায় বা খুব জোরালো ভাবে উঠাইতে চাইতাম, আমরা কি উঠাইতে পারতাম? আশা করি আপনারা সবাই বুঝছেন কিভাবে একটা সুন্দরভাবে সেফলি স্টেনসিল রিমুভ করা যাবে। কথা বুঝাতে পারছি তো না? ঠিক আছে।